প্রস্রাব কি ঘন ঘন হয় নাকি খুব কম হয়? দিনে কতবার প্রস্রাব হওয়া স্বাভাবিক সেই মাপকাঠিটা জানেন কি? অর্থাৎ কতটা কম বা বেশি হলে তখন সতর্ক হওয়ার প্রয়োজন আছে তা জেনে রাখা ভালো। ঘন ঘন প্রস্রাব বা রাতে বারবার শৌচাগারে যাওয়া এমন উপসর্গ দেখা দিলে সবাই শঙ্কিত হন। তার মানে কি ডায়াবেটিস হয়েছে? বয়স্কদের মধ্যে এ প্রবণতা বেশি। অন্তঃসত্ত্বারাও এ সমস্যায় ভুগেন। অনেকেই ভাবেন ঘন ঘন প্রস্রাব মানেই তা ক্ষতিকর, কিন্তু ঘন ঘন বলতে তা ঠিক কতটা বা কতবার বোঝায়? দিনে কতবার স্বাভাবিক? প্রস্রাব দিনে কতবার হওয়া স্বাভাবিক তার একটা মাপ আছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের গবেষণাপত্র বলছে একজন পূর্ণবয়স্ক মানুষের দিনে 6 থেকে 7 বার প্রস্রাব হওয়াকে স্বাভাবিকই বলা যায়। প্রস্রাব কতবার হবে তা নির্ভর করে সেই ব্যক্তি কতটা জল বা তরল খাবার খাচ্ছেন তার উপর। সে দিক থেকে দিনে 4 থেকে 10 বার প্রস্রাব হওয়াকে চিকিৎসকেরা স্বাভাবিকই বলে থাকেন। ধরুন দিনে 10 বারের বেশি প্রস্রাব হচ্ছে আর প্রতি 30 মিনিট অন্তর প্রস্রাবের বেগ আসছে, তখন বুঝতে হবে কিছু একটা সমস্যা হচ্ছে। আবার যদি দিনে 4 থেকে 6 বারের কম প্রস্রাব হয়, প্রস্রাবের সময়ে জ্বালা বা যন্ত্রণা হয়, তখনও সতর্ক হতে হবে। কখন তা রোগ? একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে মূত্রাশয়ে 200 মিলিলিটার পরিমাণ প্রস্রাব জমা হলেই মূত্রত্যাগের প্রয়োজন অনুভূত হয়। সুস্থ অবস্থায় মূত্রাশয়ে 350 থেকে 550 মিলিলিটার মূত্র ধরে রাখতে সক্ষম। যারা দীর্ঘ সময়ে প্রস্রাব চেপে রাখেন তাদের সমস্যা বেশি হয়। সেক্ষেত্রে পেলভিক ফ্লোরের পেশি দুর্বল হয়ে যেতে পারে। তখন মূত্রথলিতে চাপ পড়ে সেই জায়গার পেশির সংকোচন ও প্রসারণ বাধা পায়, ফলে নানা রকম সমস্যা দেখা দেয়। যেমন মূত্রনালীতে সংক্রমণ হতে পারে, ঘন ঘন প্রস্রাবের বেগ আসতে পারে, হাঁচি বা কাশির সময়েও প্রস্রাব বেরিয়ে যেতে পারে। একজন পূর্ণবয়স্ক মানুষ দিনে 3 থেকে 3.5 লিটার পানি পান করলে ভালো। তবে রোগব্যাধি থাকলে এই পরিমাণ আলাদা হবে। চিকিৎসকেরা বলেন দিনে 10 বারের বেশি প্রস্রাব হতে থাকলে তা অস্বাভাবিক। তখন একে বলা হবে পলিইউরিয়া। প্রয়োজনের অতিরিক্ত জল খেলে, ক্যাফিন যুক্ত পানীয় ঘন ঘন খেতে থাকলে, অ্যালকোহল বেশি খেলে তখন এমন হতে পারে। কর্মসূত্রে অনেককেই রাত জেগে কাজ করতে হয়। রাতভর যদি ঘন ঘন চা বা কফি খেতে থাকেন তখন এমন সমস্যা হতে পারে। যেসব কারণে প্রস্রাব বাড়ে: 1. অ্যান্টিসাইকিয়াট্রিক ড্রাগ বা কিডনির ওষুধ খেলেও প্রস্রাব বেশি পায়। 2. 40-এর পরে নখচুরিয়ায় ভোগেন অনেকে, বয়স্কদের সমস্যা বেশি হয়। 3. মহিলাদের গর্ভাবস্থায় বা রজনীবৃত্তির পরে এই সমস্যা বেশি দেখা দেয়। 4. হার্টের অসুখ, কিডনিতে স্টোন বা প্রোস্টেটের রোগ থাকলেও এমন হতে পারে। 5. ডায়াবেটিস থাকলে এই সমস্যা হতে পারে। 6. শরীরে থাইরয়েড হরমোন বা কর্টিসল হরমোনের আধিক্য হলেও হতে পারে। 7. স্নায়ুর রোগ বা মূত্রথলির ক্যান্সার হলেও হতে পারে। প্রস্রাবের সমস্যা হলে চিকিৎসকের কাছে তো যেতেই হবে, পাশাপাশি জীবনযাপনেও বদল আনা জরুরি। মদ্যপান, চাকফি বা বেশি ক্যাফিন যুক্ত খাবার খাওয়া ছাড়তে হবে। বেশি মশলাদার খাবার খাওয়া যাবে না। পাশাপাশি শরীরচর্চা নিয়ম মেনে করতে হবে। হাঁটাহাঁটি, দৌড়ানো, সাঁতার বা যোগ ব্যায়াম নিয়মিত করলে পেলভিক পেশির ব্যায়াম হবে। ফলে মূত্রথলির যে কোনো সমস্যা দূরে থাকবে।